বারবার আমাকে ফোন করছেন, দাদা এয়ারপোর্টের কাজের জব আপডেট কবে আসবে, বা রেলওয়ের একটু ভালো কাজের আপডেট নিয়ে আসার জন্য। তো আজকে জাস্ট টাচ দিয়ে যাব যে হ্যাঁ, আমাদের এয়ারপোর্টের বা রেলওয়ের টেকনিক্যাল লাইনেরও কাজ এসেছে। তো যাই হোক, আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি রেলওয়ে, এয়ারপোর্ট এছাড়া কলকাতার মধ্যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে বেশ কিছু কাজের আপডেট এসছে। আমি যা টাচগুলো আপনাদেরকে আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ আজকে একেবারে সময় নেই। কারণ আর কিছুক্ষণের মধ্যে আমি বেরোচ্ছি ধুলোগড়ের উদ্দেশ্যে। কারণ কি, আজকে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে নারকেল পাড়া বা নারকেল ছাড়ানোর যে কাজের আপডেটটা আমি দিয়েছিলাম, ওখানকার প্রতিনিধি আজকে আসছে আমাদের অফিসে, বেশ কিছু ছেলেও আসছে। তো সরাসরি সবার সঙ্গে একটা আলোচনা চক্র আমাদের আজকে ধুলোগড় অফিসে হবে, তাতেও আমি অ্যাটেন্ড থাকবো। তো সেই জন্য খুব তাড়াতাড়ি আমি বেরোচ্ছি। তো এই উদ্দেশ্যে জাস্ট টাচ আজকে দিয়ে যাচ্ছি সমস্ত কাজগুলোর। তো আপনারা স্ক্রিনে আমি আমাদের এইচআরদের নাম্বারটাও দিয়ে দেবো, তাকে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারেন, বা পরবর্তীতে আগামীকাল থেকে প্রত্যেকটা কাজের ডিটেলস ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে দেবো। তো যাই হোক, আজকে যে টাচটা দিয়ে যাচ্ছি সেই টোটাল টাচটা দেখার জন্য আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনার প্রিয় এবং বিশ্বস্ত চ্যানেল ম্যান পাওয়ার ব্যাংক। চাকরি 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 চাই, চাকরি 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 চাই, ম্যান পাওয়ার ব্যাংক সঙ্গে তাই, ম্যান পাওয়ার ব্যাংক সঙ্গে তাই। প্রতিদিন কাজের খবর পেতে হাই, প্রতিদিন কাজের খবর পেতে হাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করা চাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করা চাই। বন্ধুরা, প্রথমে বললাম যে আজকে এয়ারপোর্টের একটা টাচ দিচ্ছি। এই মুহূর্তে যারা আইটিআই ইলেকট্রিক্যাল কিংবা ফিটারে আছে, অর্থাৎ যাদের ট্রেড আইটিআই ইলেকট্রিশিয়ান বা ফিটার বা ডিপ্লোমা যারা পাস আছে, ন্যূনতম 2 বছরের এক্সপিরিয়েন্স আছে মেনটেন্যান্স ডিপার্টমেন্টে, তারা কিন্তু বিমান অর্থাৎ এরোপ্লেনগুলো মেনটেন্যান্সের কাজের জন্য আমাদের কাছে নাম নথিভুক্ত করতে পারেন। ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লি বিভিন্ন জায়গার এয়ারপোর্টে এই মেনটেন্যান্সের কাজে অলরেডি আমি এর আগেও দিয়েছিলাম, লোক নিয়োগ প্রক্রিয়া চলছে। আর কিছুদিনের মধ্যে আমাদের কলকাতা এয়ারপোর্টেও এই মেনটেন্যান্সের কাজের জন্য লোক নেওয়া হবে, অলরেডি প্রপোজাল দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি আমরা তার ডিটেলস ভিডিও বানাবো। তবে একটা কথা, এগুলোতে সাধারণত 8 ঘন্টার ডিউটি এবং স্যালারিটা 20-25-এর ওপরেই হয়। তো যাই হোক, এয়ারপোর্ট সংক্রান্ত যারা কাজ করতে চান, এই মুহূর্তে আমাদের টেকনিক্যাল ট্রেডে মোটামুটি আপডেট আছে। তাই যারা আইটিআই পাস করেছেন কিংবা ডিপ্লোমা পাস করেছেন, ফিটার বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিশিয়ান, এই ডেজিগনেশানে বা এই ট্রেডগুলোতে যারা অভিজ্ঞ আছে, সেম ফিল্ড অর্থাৎ মেনটেন্যান্স ফিল্ডে 2 বছরের অভিজ্ঞতা আছে মিনিমাম, তারা আমাদের ধুলোগড় অফিসে এসে আপনার বায়োডাটাটা জমা করে যেতে পারেন। যখনই আমাদের আপডেট আসবে তাদেরকে সরাসরি আমরা ফোন করে ডেকে নেব। এই গেল এয়ারপোর্টের ব্যাপারটা। এবার আছি রেলওয়ে। রেলওয়ে অলরেডি গার্ডের যে কাজটা, মালগাড়ির যে গার্ডের যে কাজটা, সেটা অলরেডি আমরা 11 জনের ব্যাচ পাঠিয়েছি। আজ থেকে সম্ভবত তারা কাজে জয়েন করবে। ওরা অলরেডি উড়িষ্যা বারবিলে পৌঁছে গেছে, আজ থেকে সম্ভবত কাজে জয়েন করবে। প্রত্যেককে বলেছি যে মাল ট্রেনের পিছনে যখন করতে করতে যাচ্ছে, তার একটা সেলফি করে সবাইকেই বলেছি পাঠাতে। যদি পাঠায়, চেষ্টা করব আমাদের এই চ্যানেলে প্রত্যেকটা ছেলের আপডেট দেওয়ার। তো যাই হোক, মালগাড়ির গার্ডের কাজটা অলরেডি এসে গেছে। এরপর বেড রোল আসছে। আরও একটা এসেছিলো, সেটা হচ্ছে মেল ট্রেন অর্থাৎ দূরপাল্লার যে ট্রেনগুলো যখন হাওড়া স্টেশন কিংবা সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেনগুলো ছাড়ে, ইঞ্জিন স্টার্ট দেওয়া এবং যখন গন্তব্যস্থলে পৌঁছে যায় ইঞ্জিন স্টপ করা, এই আপডেট দিয়েছিলাম। যদি আপনারা চান এর কাজটা ডিটেলস আরও আপডেট দিতে পারি, যারা আইটিআই পাস তাদের জন্য এই কাজটা। এছাড়া এই মেল ট্রেন অর্থাৎ দূরপাল্লার ট্রেনগুলোতে আপনার যেমন থাকে পেন্ট্রি বয়, অর্থাৎ যারা ধরুন খাবার দেওয়া হয় সেরকম যেমন লোক থাকে, তেমনি ইলেকট্রিক্যাল অর্থাৎ ইলেকট্রিশিয়ান পদেও একজন লোক থাকে ওই ট্রেনের মধ্যে। এসি মেনটেন্যান্সের জন্য লোক থাকে, অর্থাৎ যে ট্রেন চলমান অবস্থায় যদি কিছু খারাপ হয় সেটা মেনটেন্স করার জন্য এই লোকগুলো রেল রাখে।
আপদকালীন মেনটেন্যান্সের জন্য। তো যারা অভিজ্ঞ আছে মেনটেন্যান্স ডিপার্টমেন্টে, ইলেকট্রিশিয়ান বা এসি মেকানিকে, তারা আমাদের অফিসে এসে নিজের নামটা নথিভুক্ত বা বায়োডাটা এসে জমা দিয়ে যেতে পারেন। কারণ এই ট্রেন মেনটেন্যান্স অর্থাৎ ইলেকট্রিশিয়ান এবং এসি মেনটেন্যান্সের জন্য ভ্যাকেন্সি আসছে এবং চলছে, কাজ অলরেডি চলছে। মোটামুটি এদের স্যালারিটা হয় 18 থেকে 22,000 টাকার মধ্যে। তো যদি এরকম ট্রেন মেনটেন্যান্সেরও কাজ করতে চান, তারাও আপনারা আমাদের কাছে এসে নামটা নথিভুক্ত করতে পারেন। তো যাই হোক, এয়ারপোর্ট এবং ট্রেনের ব্যাপারটা বলে দেওয়া। এবার বললাম ওয়েস্ট বেঙ্গলের কিছু কাজের খবর। সেটা হচ্ছে এখন সবথেকে ইম্পর্টেন্ট, আমাদের ধুলাগড় টোল ট্যাক্সের নিকটবর্তী একটা কেক ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেখানে কিনা প্রচুর সংখ্যক হেল্পিং হ্যান্ড হিসাবে নেওয়া হচ্ছে। প্রোডাকশান হেল্পার, প্যাকিং হেল্পার, এই সংক্রান্ত ডিপার্টমেন্টে লোক নিচ্ছে, যেখানে ডিউটি আওয়ার্স রয়েছে কিন্তু 8 ঘন্টা। ওটা 2টো 10টা এবং 10টা 6টা, এই 3টে রোটেশন শিফটে আপনাদের এখানে কাজ হবে। যারা গ্রাম থেকে এসে কাজ করবেন তাদেরকে কোম্পানি থাকার জায়গাটা দেবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। অর্থাৎ এখানে সাধারণত থাকার জন্য জায়গা 8 ঘন্টা ডিউটি আওয়ার্সে দেয় না, কিন্তু কোম্পানি দিচ্ছে একটা শর্ত আছে। সেটা হচ্ছে আপনি 8 ঘন্টা ডিউটির পর 1 সপ্তাহে ন্যূনতম 2টো ওভারটাইম আপনাকে করতে হবে, অর্থাৎ আরও দুটো এক্সট্রা ডিউটি আপনাকে করতে হবে। আর কী হবে না, এতে আপনার উপকার হচ্ছে কি না, আপনি 8 ঘন্টা ডিউটি আওয়ার্সে 380 পার ডে 380 টাকা, অর্থাৎ 11,400 টাকা 30 দিনের ভিত্তিতে আপনি মাইনে পাচ্ছেন। তার সঙ্গে যদি আপনি সপ্তাহে 2টো করে এক্সট্রা ডিউটি করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার খাওয়া খরচা হয়েও বেশি হয়ে যায় পয়সা। অর্থাৎ মাত্র 8 ঘন্টা ডিউটি করে, এক্সট্রা ডিউটি করে আপনি ভালো টাকা ইনকাম করতে পারছেন পশ্চিমবঙ্গের বুকে থেকে। সর্বোপরি একটা ফুড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেখানে পলিউশনের কোনো ব্যাপার নেই। তাহলে আপনাকে কি বললাম, এই কাজ যদি করেন, বয়স দরকার 18 থেকে 40, শিক্ষাগত যোগ্যতার 8ম শ্রেণী পাস হলেই যথেষ্ট। তো যাই হোক, যদি এই কেক ম্যানুফ্যাকচারিং কোম্পানির ব্যাপারে আরও বিস্তারিত জানতে চান, দেখুন স্ক্রিনে আমি হাবিবের নাম্বারটা দিয়ে দিয়েছি। হাবিবকে সরাসরি ফোন করুন, যে বলুন দাদা আমি কেক কোম্পানির কাজটা করতে চাই, আমি একটু ডিটেলসে বলুন। আমি যা বলে দিলাম আশা করছি জিজ্ঞাসা কিছু থাকবে না। যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞাসা করে নিতে পারেন। এছাড়া আরও বেশ কিছু কাজের আপডেট এসেছে, যেমন একটা সোলারের বিভিন্ন রকম পার্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানির কাজ এসেছে, যেটি জব লোকেশন জালান কমপ্লেক্স। এখানে আপনার 500 টাকা পার ডে হিসাবে রেট পাবেন। যখন নাইট ডিউটি হবে, খাওয়াটা পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। যখন নাইট ডিউটি হবে, নাইটের খাওয়াটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। আর যখন ডে ডিউটি থাকুন, সেখন খাওয়াটা কোম্পানিতে খেতে পারেন, একটা খাওয়ার আসে, কিংবা নিজেরা রান্নাবান্না করেও খেতে পারেন। থাকার জন্য জায়গাটা পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। তো এই সোলার কোম্পানিতেও যদি কাজ করতে চান, দেখুন স্ক্রিনে আমি হাসানুরের নাম্বারটা দিয়েছি, ওনাকে ফোন করে নামটা নথিভুক্ত করুন। আমি সরাসরি আর একটা ভালো ভিডিও বানিয়ে দেবো, যেখানে টোটাল ডিটেলসটা আমি তুলে ধরবো। এছাড়া সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল বেল্টে একটা মোবিল অর্থাৎ ইঞ্জিন অয়েল কোম্পানিতে, মোবিল কোম্পানিতে একেবারে হালকা কাজ বলতে পারেন, ভালো টাকা স্যালারিও আছে এবং এক্সট্রা উগরি ইনকামও আছে। তো এরও একটা কাজের আপডেট এসেছে। তো আপনি মোবিল কোম্পানিতে যদি কাজ করেন, অর্থাৎ ইঞ্জিন অয়েল কোম্পানিতে যদি কাজ করেন, করুন, নামটা নথিভুক্ত করে নিন। আজকে একেবারে সময় নেই, তো পরবর্তীতে আমি অবশ্যই ডিটেলস একটা ভিডিও বানিয়ে দেবো। তাও যদি মোবিল কোম্পানিতে কাজ করেন, শুধু দিনের বেলায় কাজ যদি করতে চান, তাহলে অবশ্যই হাসানুরকে ফোন করে নামটা নথিভুক্ত করে দিতে পারেন, যে মোবিল কোম্পানি কাজ করবেন এই বলে। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না। আপনারা সবাই সুস্থ থাকুন, সবাই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন, কারণ কাজই মানুষের সবথেকে বড় ধর্ম। একটা কথা, ম্যান পাওয়ার ব্যাংক পশ্চিমবঙ্গের মধ্যে একটি অদ্বিতীয় প্ল্যাটফর্ম। এইরকম প্ল্যাটফর্ম আশা করছি আপনি একটাও পাবেন না। তো এইরকমই একটি মানবিক প্ল্যাটফর্ম, জব প্রদানকারী প্ল্যাটফর্ম, জব নিউজ প্রদানকারী প্ল্যাটফর্ম যদি থেকে থাকে, অবশ্যই এর ইকুইভ্যালেন্ট, তাহলে অবশ্যই আপনি কমেন্টসে সেই চ্যানেলের নাম উল্লেখ করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, নমস্কার। মুক্তি চাই ফ্রড থেকে মুক্তি চাই, সঙ্গে তার